আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। তো পিরিয়ড সম্পর্কে এখানে যে কথাটা আসছে, এটা সম্পর্কে মনে রাখতে হবে যে এগুলো মৌলিক জিনিস ফতোয়াতে পাওয়া যায়। কোরআন সুন্নাতে তো আরও কম, খালি বড় বড় ভিত্তিগুলো ছাড়া কিছুই পাওয়া যায় না, বিশেষ করে জটিল মাসাইল এবং যেগুলোর পরিস্থিতি বিভিন্নভাবে চেঞ্জ হয়, পরিবর্তন হয়। কিন্তু ইসলাম আমাদেরকে এইভাবে ছেড়ে দেয় নাই, তার মূলনীতিগুলো দিয়েছে যেগুলো ধরে থাকলে, যেগুলো আয়ত্ত করলে সমাধান নেওয়া সহজ। যেমন এটার সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 15 দিন এবং সর্বনিম্ন মেয়াদ অনেকে বলেছেন পবিত্রতার হলো 23 দিন, মানে এটা হবেই, তাও ওনাদের কথা অনুযায়ী। আর এটাও একজনের অবস্থা ভেদে, তা না হলে তো ওইদিকে 15, ওইদিকে 23, এক মাসের হওয়া লাগে 30 দিনের চেয়ে আরো বেশি। এটা হলো এক একজনের পরিস্থিতি ভিন্ন হওয়ার ভিত্তিতে সর্বোচ্চ মেয়াদ হলো মাসিকের 15 দিন, আর সর্বোচ্চ বা সর্বনিম্ন পবিত্রতার মেয়াদ হচ্ছে 23 দিন। এই দুই দিক থেকে সর্বোচ্চ কথা, এবং এটা শক্তিশালীও। এই একটা মূলনীতি মনে রাখলে, তারপরে মনে রাখতে হবে যে তার রং, গাঢ়ত্ব, দুর্গন্ধ, এবং এটা তো নিজেরা ছাড়া কেউ কারোটা কোনোভাবেই আয়ত্ত করা তো দূরের কথা, আঁচ করতেও পারবে না। সেই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ বলছেন, মহিলারা হলো তাদের অবস্থা সম্পর্কে নিজেরাই বেশি জ্ঞাত। তো কখন এটা দিয়ে কাজ নিবে, তাদেরকে ফর্মুলা দেওয়া হবে। সালিনদের যুগে সাহাবাদের সময়ে তারা বিভিন্নভাবে তাদের এটা নিজেরাই যাচ করতেন। আর আমাদের যে কোনো সমাজেরই হোক, যেই স্ট্যাটাসেরই হোক, ধর্মীয় বিষয়ে সচেতনতা নিয়ে এটা অনেক বড় একটা বিষয়। একটার উপরে পাক নাপাকির ভিত্তি আছে। কখন আমার সালাত পড়াই লাগবে, না পড়লে আল্লাহর কাছে জবাবদিহি লাগবে, কখন এই অবস্থায় সালাত পড়লে বরং জবাবদিহিতে লাগবে। সেই জন্য এটা নিজেরা আয়ত্ত করে নেবেন। প্রাথমিক পর্যায়ে একটা হয় অভ্যাস হওয়ার আগে, অভ্যাস হয়ে গেলে তখন সহজ হয়ে যায়। আবার যাদের অভ্যাস বিঘ্নিত হয়ে যায় তাদের ক্ষেত্রেই আসছে, আর আজকাল সেটাই বেশি হচ্ছে, যে এটা আর কোনো মেয়াদ নেই, সর্বনিম্ন সর্বোচ্চ কোনো মেয়াদ নেই। তখন আপনার বিঘ্নিত হয়ে যাবে। আর বিঘ্নিতটা বুঝবেন কিভাবে? এতদিন যাবৎ স্বাভাবিক ছিল, আপনারটা স্বাভাবিকই ধরতে হইতো, কিন্তু এখন যদি দেখা যায় যে ওই রং, দুর্গন্ধ, গাঢ়ত্ব এটা মিলে গেছে হুবহু, তাইলে আপনি বুঝবেন যে বিঘ্নিত হয়ে গেছে। আর যদি না কিছু ব্যবধান হলেও থাকে, তখন এটা বুঝতে হবে দূষিত রক্ত হলে এটার বিধান সহজ। এই অবস্থায় রোজাও রাখতে হবে, সালাতও পড়তে হবে। তবে নিয়ম হলো যেটা, প্রত্যেক সালাতের জন্য আলাদা উযু করা, এবং এরপরও একবার না, এখন আর কি কিছু করার নেই। অনেক বিভিন্নতা আছে, তার মধ্যে গোসল করার কথাও আছে, কিন্তু এটা সবার জন্য বা সব সময় এটা বাস্তবায়ন করা যাবে না, এবং কঠিনও হয়ে যাবে। মোট কথা উযুটা প্রত্যেক ওয়াক্তে নবায়ন করলেই হয়ে গেল। আর যদি মিলে যায় তাইলে তো বিরত থাকতেই হবে। সেটা পরিস্থিতি বিবেচনা করতে হবে নিজের মাধ্যমে, নিজেকে দিয়ে।